বিসমিল্লাহ এগ্রো ভাইকে ফলো করে কিন্তু আমি অনেকগুলা কাজ শিখে লাইছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। তো ডিম তোলা শুরু করে দিলাম। আর আজকে রবিবারের দিন, গরু নিয়ে বাজারে যেতেছে। তখন কি করলাম, তাদেরকে একটু ভিডিও করলাম, তারা আমার ভাই লাগে। এরপরে চলে আসলাম আমাদের গরুর বাজারে। তো গরুর বাজারটা হলো প্রতি রবিবারই জমে। তো এই বাজারে কিন্তু আপনাদের কোয়েল পাখি উঠে এবং হাঁস আছে, মুরগ আছে, সব কিছু কিন্তু প্রতি রবিবারে উঠে। তো আমি একটা জিনিস দেখতেছি, বাচ্চাগুলো ছোটো, সাথে কিন্তু ডিম আছে। তখন আমি বাইকনাকে প্রশ্নটা করতেছি, বাইকনা পাখিগুলো হলো 30 দিন বয়স, তাদের ভিতরে ডিম আসলো কীভাবে? বাইকনা বলতেছে, মামা এটা কিন্তু তারা বাটপারেম করতেছে। যারা গৃহস্থ মানুষ আসে দুইটা একটা পাখি পালবে, তারা কিন্তু তারা টকাইতেছে, বলতেছে ভাই পাখিগুলো ডিমওলা, দেখেন ডিম দিচ্ছে, আপনাদের বাড়িতে নিতে কিন্তু ডিম দিবে। তখন এইভাবে কিন্তু অনেক মানুষকে এই ব্যবসায়ীরা টকাইতেছে। তো তাদেরকে আমি তারপরে কি করলাম, বাজার থেকে চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল পাখির কামারে। তখন একটা জিনিস আমি প্রশ্ন করতেছি, তারা কিভাবে 30 দিন বয়স কয়া মানুষকে বিভ্রান্তির মাঝে হালতেছে। তো এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। আমরা পাখি আনছি 45 দিন বয়সের, এরপরে আরো 5 দিন পরে ডিম দিচ্ছে আমাদের পাখি। তো মিথ্যা কথা বলে ব্যবসা না করাটাই ভালো, যেটা বলবো সঠিক বলে ব্যবসা করার চিন্তা ভাবনা করব। তারপরে কি করলাম, আমি একটা উগার বানাইতেছিলাম, উগারের কাজ বাদ দিয়া তখন আমি কি করতেছি, আমাদের খাঁচার কিন্তু দাঁত দিয়ে আউট সাইডে কোনো কিছু দেওয়া নাই, ডিমগুলা পড়ে যায়, তার জন্য আমি তার দিয়ে আটকাইতেছি যাতে না পড়ে। এরপরে কি করলাম, খাবার দিচ্ছিলাম, আর একটা ডিম পারতেছে। পাখি কিন্তু সারাদিনই ডিম পারে, আর যেগুলো না পারে এগুলা কিন্তু রাত্রে পারে। তো পাখির খাবার দেওয়া আমার এখন শেষ। এখন কি করলাম, আবার আমার টেবিলটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ একটা টেবিলের দরকার। যদি টেবিল না থাকে তাহলে আমার ডিমের ক্যারেটগুলা রাখার মতো কোনো জায়গা নাই। রাত্রে যদি ইঁদুর ঢুকে যায় তাহলে ডিমগুলো নষ্ট করে ফেলে। তার জন্য আমি চেষ্টা করতেছি একটা টেবিল বানানোর জন্য। তো কড়া তো আমার বেশি ধরে না, এই কড়াটাতে আমি ফুসায় কিন্তু একদম ক্লান্ত হয়ে যাইতেছি, পারতেছি না। আর আমার কাঠগুলো ছিল অনেক শক্ত, একটার পরে একটা করাত দিয়ে আমি চেষ্টা করতেছি, কারণ আমার কাটতে হবে, না কাটা ছাড়া তো রুগাটা বানাইতে পারবো না। করাত নিয়েছি 2টা, এরপরেও কাটতে পারতেছি না, অনেক শক্ত কাঠ। তারপরে কি করলাম, অনেক কষ্ট করার পরে লাশ পর্যন্ত কিন্তু কাটতে পারলাম। এখন আমি নাপ দিয়ে নিচ্ছি, দেখি আমাদের টেবিলটা বানাইতে পারি কিনা। তখন আমি একটা জিনিসই ফলো করি, বিসমিল্লাহ এগ্রো ভাই কিন্তু খুব সুন্দর করে যে কটা কাজ করে, অনেক সুন্দর করে কাজ করার চেষ্টা করে। বিসমিল্লাহ এগ্রো ভাইকে ফলো করে কিন্তু আমি অনেকগুলো কাজ শিখে লাইছি। তো আরও কাজ শেখার চিন্তা ভাবনা আমি করতেছি। বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের ভিডিও প্রতিটাই আমি দেখি, কারণ তার ভিডিওগুলা অনেক ভালো লাগে। তার ভিডিওর মধ্যে কোনো বেজাল নাই, কোনো অহংকার নাই, বাজে কোনো কথা নাই। তার কথা শুনলে আপনি একটা কিছু শিখতে পারবেন। তারপরে কি করলাম, আমার টেবিলটার কিন্তু মাঝের গুঁড়াটা লাগাই নিচ্ছি। আর এখন এদিকে আমার এক ভাই বসি বাইতেছে। তো বসি বাওয়াটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর দেখেন আমাদের হাওরের ভিউটা কি সুন্দর। তো বিকালের ভিউটা অসাধারণ ছিল। তো চলে আসলাম আমাদের কামারে। তো দেখেন বিকালবেলায় কিন্তু অনেক